জ্বলে, ঠিক না বেটি? আমরা পুরুষরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেই। একটারে নিয়ে আসার পর ভালো লাগলো না, পরে আরেকটা নিয়ে আসার চেষ্টা করি, ঠিক না বেটি? আমাদের সাথে বেশি দুই নাম্বারই চলবে না নারীদের, ঠিক না বেটি? আমরা পুরুষ, আমাকে আছে হোশ। আমরা যেভাবে বলবো সেভাবে থাকতে চাইলে থাকো, না থাকলে তো গাটা মাপো, ঠিক না বেটি? কও মা। কা শালি তুই ভাই কইলি কে? শাট আপ। শোনেন, আপনি যে কথাটা বললেন সেই কথাটা পুরোপুরি ভুল। প্রমাণ করে দেব? কি হ্যাঁ, দেও, দে প্রমাণ, দে কত বড় প্রমাণ। আচ্ছা, এখন ধরেন আপনার সাথে আমার রিলেশন আছে। হ্যাঁ আপনাকে রেখে আমি এখানকার যে কোনো একজনের সাথে চলে গেলাম। হ্যাঁ। তারপরে আপনি একটু পর কি করবেন? কি? মদ খাবেন আর আমিন খানের মতন বলবেন। ওই বলে আমরা এই জয়পুরহাটের খেতলালের লয়। না না, তুই গেছুতে হাঙ্গে কি আছে, আরো 10টা আসবে, ঠিক না বেটি? হে ভাই, একটা কথা মনে রাখবে, ট্রেন আর নারী একটা গেলে আর 10টা আসবে। ভাইয়া আপনিও মনে রাখবেন, নারী আর সরি পুরুষ আর রিক্সা সেম টু সেম। একটা ডাকলে 10টা এমনি চলে আসে। হ্যাঁ, ওই রিক্সা আর আমি ট্রেনের কথা কইছি, খালি আক্কেলপুরের উপর দিয়ে যায়। এই রিক্সা যেটা সেটা পাওয়া যায়। সেটাই তো, পুরুষ আর রিক্সা সেম টু সেম। হ্যাঁ, আমরা পুরুষ মানুষ। আমি আমাদের মা বোনদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় দেখি, আমাদের এলাকায়ও দেখি, কয় ইয়াকুবের বউ একটা শাড়ি পরিছে, জানেন এটা কত? কত? 2400। তুমি আনা লিয়ে আসো। ওই সমস্যা নেই, আলুর দাম ভালো, লিয়ে আসবো রে। আলু আল্লাহর কি কাম, ওই দিন আলুর দাম হয়ে গেছে 2400 থেকে 600। ওই শাড়ি আর আসে ভাই? 2 মণ আলুর দাম 1200 টাকা, ওর শাড়ির দাম 2400 টাকা। এই শাড়ি তো জাদু নিয়ে আসতে পারে না। বাড়িতে ভাই যখন আসলে ভাবি কি কয় জানে? এ যারা শাড়ি আসলে তো সংসদ লাক্তি মারো রে যারা, এমনি কইলো ভাই। তাহলে হিসেব করে দেখেন আপনারা কোথায় একজন পুরুষ মানুষ। আরে ভাই।